This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে ভবানীপুরে গণনা কেন্দ্রের দিকে। সেখানে রীতিমতন তর্কাতর্কি শাখাওয়াত মেমোরিয়ালে কাউন্টিং সেন্টারে উত্তেজনা। এই মুহূর্তের বড় খবর, শাখাওয়াত মেমোরিয়ালে কাউন্টিং সেন্টারে উত্তেজনা। ঠিক কি ঘটেছে দীক্ষার কাছ থেকে জানবো। দীক্ষা, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, যেখানে ভবানীপুর অ্যাসেম্বলি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা, অর্থাৎ যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথ লড়াই, সেখানের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা পরশু রাত থেকে তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই ত্রিস্তরীয় নিরাপত্তা এবং কলকাতা পুলিশ কমিশনের 200 মিটার পর্যন্ত একটা 163, যেটা আগে 144 অর্থাৎ জরুরি ধারা জারি করে দিয়েছেন। ফলে ত্রিস্তরীয় এখানে নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। যারা তৃণমূলের এজেন্ট, নির্বাচন কমিশনের তরফ থেকে কার্ড পাওয়া, পরিচয়পত্র পাওয়া, এবং বিজেপির যে শুভেন্দু অধিকারীর প্রার্থী তার যে এজেন্ট, তাদের যারা কার্ড কমিশন থেকে তুলেছেন তারা ভেতরে পাহারা দিচ্ছেন সর্বত্র। তারই মধ্যে একটু আগে নিয়ার অ্যাবাউট 11:30 নাগাদ হঠাৎ করে যারা থিয়েটার রোডের মুখে দাঁড়িয়ে আছেন 200 মিটার দূরে, অর্থাৎ ত্রিস্তরীয় বাউন্ডারির একদম শেষ মোড়ে, তারা তৃণমূলের বেশ বড় সংখ্যক একটা সমর্থক যারা খিদিরপুর থেকে এসে রয়েছেন, যে কারা গাড়ি নিয়ে এখানে ঢুকছেন না ঢুকছেন সেটাকে দেখার জন্য। তাদের অভিযোগ একটু আগেই সেই সময়তে 11:30 নামার একটা টাটা সুমো ঢোকে, যার গায়ে লেখা ছিল এক্স আর্মি, কিন্তু তারপরে তারা দেখতে পান যে বিজেপির সিম্বল দেওয়া বেশ কিছু কাগজপত্র এবং যে লোগোগুলো সেগুলো ভেতরে রয়েছে। তারা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন এবং তাদের অভিযোগ তারা দেখেছেন যে শাখাওয়াতের সামনে সেখান থেকে গাড়ি থেকে নেমে 3-4 জন ভেতরে ঢুকেছে এবং তারপরেই সেখানে গন্ডগোল শুরু হয়। তারা পুলিশকে রীতিমতন পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন যে বিজেপির লোকজন ভেতরে ঢুকে রয়েছে, তাদেরকে বার করতে হবে। যেখানে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে, তাদের চোখের ভেতর দিয়ে ধুলো দিয়ে কি করে বিজেপির লোকজন ভেতরে ঢুকে যাচ্ছে তা নিয়ে উত্তেজনা তৈরি হয়। যদিও পুলিশ তাদেরকে সেখানে পুলিশের সাথে একটা বিতর্কের পরে পুলিশ তারপরে সেই জায়গাটাকে শান্ত করে এবং তাদেরকে শান্ত করার পরে তারপরে যখন দেখা যায় টাটা সুমোটা সেখানে নেই, পরবর্তীতে আমরা টাটা সুমোটাকে সামনে দিয়ে বেরিয়ে যেতে পারি দেখি, কিন্তু সেটি সেখানে আর দাঁড়ায়নি। তারপরে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা বারবার যে অভিযোগ করছেন এটা কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন তারা, এবং তারা বলছেন যে এখানে বিজেপির লোক। ড্যাশবোর্ডে বিজেপি লোগো ছিল, পিছনে লেখা ছিল কি এক্স আর্মি। ওকে ঢুকিয়ে ওখানে ঢুকিয়ে ও নেবে স্ট্রং রুমে গেছে। ওটা কোনো কেন আমরা দেখেছি, এখান দিয়ে দেখেছি আমরা তো বসেছিলাম সকাল 6টার সময় দিয়ে 7টার সময় দিয়ে বসে আছি। এইখানে দেখছি এইখানে গাড়ি চেক হয়নি, স্করপিওতে বিজেপির পতাকা আছে, সিম্বল আছে সামনে। এইটা তো ভুলভাল কাজ, তো এইটা তো এমনি হতে পারে না। আমরা দাঁড়িয়ে আছি, আমরা এখন हम लोग यहाँ का नागरिक है, लोकल आदमी है, कि यदि कोई गलत कर रहा है ये सही नहीं है। हम लोग टीएमसी सपोर्टर और बीजेपी सपोर्टर नहीं, हम लोग आम नागरिक है मैडम, जो गलत नहीं होने देना है। चौकीदारी चोर है तो हम लोग पहरेदार बनकर खड़ा है। এদিকে স্ট্রং রুমের বাইরে ক্যাম্প অফিসে তাঁবু খাটানোকে কেন্দ্র করে উত্তেজনা বিধাননগরে। তৃণমূল আর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি, স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। আমাদের একটাই প্রেস্টিজ, সবার আছে প্রেস্টিজ, আমাদের দলেরও আছে। আমাদের ডেট থেকে পতাকা খুলতে হবে। আমরা অন্য কোনো কথা জানি না, আমরা কোনো ঝগড়া অশান্তি চাই না। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল করি। আমরা এই দলে আমাদের কোনো দিন খারাপ শিক্ষা দেওয়া হয় না, আমাদের প্রতিটা মানুষকে ভালোবাসার শিক্ষা দেওয়া হয়। সে অনুযায়ী আমি বারবার ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি, আপনারা যে অন্যায় করেছেন সেই অন্যায়টাকে ইমিডিয়েট পতাকাগুলো খুলে দিন, যার থেকে সব শান্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তৃণমূলের পরাজয়, নৈতিক পরাজয়, সামাজিক পরাজয়, ভারতীয় জনতা পার্টির নৈতিক জয়। পতাকা খুলে নিতে বাধ্য হলো আপনাদের ক্যামেরার সামনে। এর থেকে আর ভালো জিনিস কি পশ্চিমবঙ্গের নাগরিক দেখতে পেয়েছে? এর থেকে ভালো জিনিস ভারতীয় জনতা পার্টির একটাও কার্যকর্তা দেখতে পেয়েছে? 15 বছর সহ্য করেছি ওদের দাদাগিরি, আজ শুরু হলো ভারতীয় জনতা পার্টির ভগবানের বিচার।
শুনে আমি এসেছি, ওদের লিডারশিপের সাথে কথা বলেছি, চেষ্টা করেছি একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে যাতে একটা পিস রেস্টোর করা যায়, তার জন্য আমার দিক থেকে আন্তরিক চেষ্টা আছে। কি আছে সিআরপিএফ লাঠিচার্জ করে পরিস্থিতি বিষয় হলো লাঠিচার্জ করেছে, এটার বিরুদ্ধে আমরা তীব্র করি, তাও আমরা সিআরপিএফের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই না এই বেঙ্গলার দুদিন পরই ভোট গণনা, কোনো পরিস্থিতি না যাই না। বিং একজন আমরা বাংলার বাসিন্দা হিসেবে এত ভোট করেছি, এরকম ধরনের পরিস্থিতি আমরা দেখিনি। দেখুন বিষয়টাকে করতে হবে, আমরা সব নেতৃত্বকে কন্ট্রোল করার জন্য বলেছি। আপনাদেরকে গতকালের ছবি দেখালাম, গতকাল ধুন্ধুমার আর আজকে সকালে কড়া নিরাপত্তার ছবি, দুটো ছবি একসঙ্গে। গতকালের ছবি, গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখুন দুই দলের প্রার্থীরা সেখানে পৌঁছে গেছিলেন, রীতিমতন বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন। আর আজকের ছবিটা দেখুন, একেবারে পাল্টে গেছে। স্ট্রং রুমে কড়া নিরাপত্তার ছবি আজকে সকালে ধরা পড়েছে বিধাননগর কলেজে।